ঘরে পরপুরুষ নিয়ে আসার কারণে স্বামীর হাতে আজকে ধরা খেলো বউ। বউ কখনো কল্পনাও করতে পারেনি যে আজকে সে স্বামীর হাতে ধরা খাবে। সে অপেক্ষা করতেছে কখন আসবে তার ভালোবাসার নাগর। যেই বলা সেই কাজ। ভালোবাসার নাগরে সে দরজায় নক করতে সে খুশি মনে দরজা খুলে দিয়ে ভালোবাসার নাগরকে ঘরের ভেতরে প্রবেশ করালো এবং বলতেছে এত দেরি হলো কেন? সে বলতেছে আর লোকজন আছে তো তাই লুকায় লুকায় আসতে হয়। সে বলতেছে তুমি জানো না তোমার জন্য আমি সেজেগুজে রয়েছি। দেখেন ভালোবাসার নাগর এসেই আর দেরি করতে চাচ্ছে না। সে চাচ্ছে যার আসল কাজটা হাসিল করতে। কিন্তু কথায় আছে না ১০ দিন চোরের ১ দিন সাউদের। আজকে হচ্ছে সেই দিনটি। এই ছেলেটা দিন প্রত্যেকটা দিন মধু খেয়ে যাও আর আজকে তুমি মৌমাছির কামড় খাবা না তা তো হয় না। এই ছেলেটা যখন এই বাড়িতে প্রত্যেকটা দিন আসে তার স্বামী যাওয়ার পরে এই ঘটনাটা সম্পূর্ণ ফলো করেছে এই বাড়ির সিকিউরিটি গার্ড। অবশেষে সেই সিকিউরিটি গার্ড বলে কয়, "স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম।" কয়, "হ্যাঁ বলো।" কয়, "আপনি অফিসে যেতে না যেতেই সর্বোচ্চ ০.৫ ঘন্টা বা ৪০ মিনিটের ভিতরে একটি ছেলে চলে আসে। আর আপনাদের উপরের পরিচয় দেয় যে ভাবির নাকি খুব পরিচিত এইজন্য আমি তাকে ভিতরে ঢুকতে দেই।" কয়, "বলো কি? এইরকম তো কোনোদিন আমি শুনি নাই। কতদিন হবে?" কয়, "প্রায় এটা অনেকদিন ধরে এই কাজ হইতেছে। আপনার ৮-১০ দিন। আপনি অফিসে যাওয়ার পর পরে আসে।" তখন তো তার সন্দেহ হলো বলছে, "ঠিক আছে। আজকে যদি ওই ধরনের ছেলেটা আবার আসে, তুমি তোমার ম্যাডামকে জানাবা না যে আমি ব্যাপারটা জানি। তুমি আমাকে ফোন দিয়ে জানাবা। এই নাও আমার কার্ড।" সিকিউরিটি গার্ড বলছে, "ঠিক আছে স্যার, আমি আপনাকে ফোন দেব।" যেই বলা সেই কাজ, সে অফিসে চলে যায়। আর এইদিকে ঠিকই কিন্তু ছেলেটা চলে এসেছে। আর এর মধ্যে সিকিউরিটি গার্ড কিছুই বলেনি ছেলেটাকে। প্রত্যেকটা দিনের মতো আজকে উপরে পাঠিয়ে দিয়েছে এবং তার স্বামীকে জানিয়ে দিয়েছে যে, "স্যার, ওই ছেলেটা আজকেও এসেছে।" এখন বলতেছে, "ঠিক আছে, আমি না আসা পর্যন্ত যেন এই ছেলেটা এই রুম থেকে বেরিয়ে যেতে না পারে। গেটের বাইরে যেন কোনোভাবে যেতে না পারে, তুমি এটা খেয়াল রেখো।" বলছে, "ঠিক আছে স্যার।" এখন এইদিকে তার স্বামী চলে এসেছে এবং স্বামী এসে দেখেন দরজার ভেতরে নক করতেছে। এখন সে তো বুঝতে পারতেছে না যে কণ্ঠটা কার। কারণ সে জানে যে এই সময় তার স্বামী তো আসবে না। সে থাকবে অফিসে। কিন্তু ঠিকই তার স্বামী এসেছে এবং সিকিউরিটি গার্ড এসেছে ২ জনেই দেখেন। এখন কি করবে বুঝতে পারতেছে না। এখন যখন তার স্বামীর কণ্ঠ বুঝতে পারছে যে এটা তার স্বামীর কণ্ঠ, এখন তার মাথায় হাত। এখন সে কি করবে? মানে এখন ছেলেটা কোন দিকে পালাবে? এখন ২ জনে বুঝতে পারতেছে না। এইজন্য তো বলছি ভাই ১০ দিন চোরের ১ দিন সাউদের। এই যে আপুর গায়ে যে পোশাকটা, এই পোশাকটা কিন্তু দেখে মনে হচ্ছে তার স্বামী মোটামুটি ভালো মাইনের চাকরি করে। এত সুন্দর সাজানো গোছানো সংসার রেখে কি কারণে এই পরকীয়া করতে হবে? এই যে ছেলেটা, এই ছেলেরা যদি এতই ভালোবাসতে বিবাহিত মেয়েদেরকে যদি এতই ভালোবাসতে পারত, তাহলে অবশ্যই ওরা কাউকে না কাউকে বিয়ে করে ঘর সংসার করত। তাহলে অন্যের বিবাহিত মেয়েদের পিছনে লেগে পড়ত না। এই ছেলেরাগুলো হচ্ছে মূলত বখাটে। এদের কারণে হচ্ছে মানুষের সাজানো গোছানো সংসার নষ্ট করা। আপনাদের উচিত ভাই এই ভিডিওটা শেয়ার করে দেওয়া, সবাইকে সচেতন করে দেওয়া। আর কিছু, কিছু বোনেরা আছে এনারা অনেক ভুল করে। দেখা যায় যেকোনো দোকানে গেলে বা যেকোনো রাস্তাঘাটে গেলে অনেক ছেলেরা যদি প্রশংসা করে, "আপু আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে।" তারা মিষ্টি, মিষ্টি হাসে এবং মনে, মনে ভাবে, "আহারে! এত বছর স্বামী সংসার করলাম, কোনদিন আমাকে বলল না আমাকে সুন্দর দেখা যায়। অথচ বাইরের একটা লোক সে আমাকে সুন্দর বলতেছে।" এটাই তার মনের ভিতরে ঘুরপাক, ঘুরপাক খায় ১ দিন ২ দিন তারপর দেখা যাচ্ছে ফোন নাম্বার নেয়, পরে কথা হইতে, হইতে বাসায় এরকম ডেকে নিয়ে আসে। সেই বন্ধুর অনুরোধ করব, "বোন কক্ষনো এটা করবা না। একটা মনে রাখবা তোমার স্বামীর সংসার, সে তোমার জন্যই পরিশ্রম করে। কিভাবে তুমি সুখে থাকবা, কিভাবে ভালো থাকবা, কিরকম এরকম দামি, দামি আরো শাড়ি পরবা, দামি, দামি পোশাক পরবা। স্বামী সেই চিন্তা করে। আর এই ধরনের বখাটে পোলাপান এরা খালি চিন্তা করে কিভাবে সংসার নষ্ট করা যাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভাই প্লিজ আমি আবারও বলতেছি, করজোড়ে অনুরোধ করে বলতেছি ভিডিওটা ভাই শেয়ার দেন। এখান থেকে সবাই বুঝতে পারবে যে আসলে এই প প মানে পরকীয়ার পরিণামটা কত ভয়ংকর। দেখেন, একটা সাজানো গোছানো সংসার। তাই আমরা সবাই মিলে পারি যে এখান থেকে সচেতনমূলক সবাই মিলে পারি যে এই ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে দিয়ে সবাইকে বুঝিয়ে দিতে যে এই ধরনের কাজ থেকে যেন সবাই বিরত থাকে। যেন স্বামীর সংসার করে কোনদিন যেন এরকম পরপুরুষকে ডেকে না নিয়ে আসে। আর এই ছেলেটার কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগবে আমি আবারও বলতেছি শেয়ার করে দেন ভাই। সবাইকে বুঝিয়ে দেন যে এই পরকীয়ার থেকে সবাই সাবধান থাকুক। আল্লাহ হাফেজ।